অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হয়েছে দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো এবার বঙ্গের ঘরে ঘরে পৌঁছে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ। এর আগে কলকাতা থেকে পাঠানো ৩০০ কেজি খোয়া মহাপ্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়েছিল। সেই প্রসাদী খোয়ার নির্দিষ্ট পরিমাণ অংশ এসে পৌঁছেছে বাঁকুড়াতেও। জেলার প্রায় প্রতিটি ব্লকে স্থানীয় স্তরে মিষ্টান্ন ব্যবসায়ীদের হাত ধরে জগন্নাথ দেবের প্রসাদী খোয়া মিশিয়ে তৈরি হচ্ছে পেঁড়া। এবার দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে ওই পেঁড়া গজাই পৌঁছে যাবে আমজনতার হাতে হাতে। হিরবাদ ব্লক প্রশাসনের তরফে পেঁড়া গজা তৈরির বরাত দেওয়া হয়েছে ইন্দপুরের বাংলা বাজারের আশীর্বাদ সুইটসের কর্ণধার তুষার চ্যাটার্জিকে। আশীর্বাদ সুইটসের পাকশালায় এখন চরম ব্যস্ততা। দিনরাত এক করে পেঁড়া গজা তৈরি করে চলেছেন ওখানকার কারিগরেরা। আশীর্বাদ সুইটসের কর্ণধার তুষার চ্যাটার্জি বলেন, হিরবাদ ব্লক প্রশাসনের তরফে 12,000 প্যাকেট পেঁড়া গজা তৈরির বরাত দেওয়া হয়েছে। দীঘা থেকে আসা জগন্নাথ দেবের প্রসাদী খোয়া মিশিয়েই পেঁড়া তৈরির কাজ চলছে। আমরা অ্যাকচুয়ালি হিরবাদ ব্লকের জগন্নাথ দেবের প্রসাদী পেঁড়া গজা তৈরি হচ্ছে এখানে সম্পূর্ণ হাইজিন মেনটেন করে। ওনারা প্রায় 12,000 সামথিং কিছু প্যাকেটের অর্ডার রয়েছে ধাপে ধাপে। প্রায় প্রতিদিনই 2100 এইভাবে মালপত্র দেওয়ার কথা হচ্ছে। মাল তৈরি হচ্ছে এবং জগন্নাথ দেবের প্রসাদী খোয়া দীঘার থেকে ওটাও এসেছে। আমরা সেটাও এর সঙ্গে সঙ্গে মেশানোর কাজটাও করছি। অন্যদিকে প্রশাসন সূত্রে খবর, প্রসাদ তৈরি শেষে প্যাকেজিং হলেই রেশন ডিলারদের হাত দিয়ে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে উপভোক্তা পরিবারগুলির হাতে তা তুলে দেওয়া হবে। এমনকি রাজ্য সরকার নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষও হবে বলে তারা জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, ইন্দপুর।